যাওয়ার 6 মান্থ পরে আমার একটা মানে বড় একটা দুর্ঘটনা ঘটে। ফেব্রুয়ারি মান্থে বাবা মারা যায়। আমি তখন পাঞ্জাবে ছিলাম অ্যাকচুয়ালি। এবং ওর যখন বাবা মারা যায় এটা খুব দুঃখের ব্যাপার। ও কিন্তু ওর বাবাকে মানে মৃত্যুর দিনে দেখতেও পাইনি। না, আমি জিজ্ঞেস করবো না কত টাকা স্যালারি পাচ্ছ, বাট আমি জাস্ট একটা এক্সাম্পলের জন্য বলতে পারি যে একটা রয়্যাল এনফিল্ড বাইক কিনতে তোমার কতদিন সময় লাগে? এনি টাইম ক্যান পারচেজ। কিভাবে তুমি একটা মোটিভেশন পাও, কি প্রিন্সিপাল ফলো করো? দেখো, मोटिवेशन এটাই সবচেয়ে ম্যাটারটা বলি না। ना संघर्ष ना तकलीफ तो क्या मजा है जीने में। बड़े बड़े तूफान और आंधी रुक जाता है जब आग लगता है सीने में। वेरी गुड, थैंक यू सो मच। মানে এত সুন্দর লাইন, ना संघर्ष ना तकलीफ तो क्या मजा है जीने में, ना संघर्ष ना तकलीफ तो क्या मजा है जीने में, बड़े बड़े तूफान आंधी जो भी आए सब रुक जाता है अगर आग लगते हैं सीने में। सो ये आग सबके अंदर होना चाहिए आई बिलीव। অ্যান্ড এটার জন্যই কিন্তু আজকে এসএম জওয়ান বাইরে রয়েছে এবং এত বড় বড় দুর্ঘটনা হওয়ার সত্ত্বেও কিন্তু টিকে আছে এবং আজকে লাইফে এই জায়গায় অ্যাচিভ করেছে। নমস্কার বন্ধুরা, সি অফ সাকসেসের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলের ওয়েলকাম। আজকে আমার সঙ্গে রয়েছে একটা স্পেশাল গেস্ট এবং আমার ছোটোবেলার বন্ধু। আজকে ওর পরিচয় করাবো। বীরভূমের মুরারই থেকে বিলং করে। তা সব প্রথমে তোমার নাম বলো একটু। নাম অ্যাকচুয়ালি নিকনেম জিসান, এই আফতাবুজ্জামান। নাম শুধু তোমাদের জন্য জিজ্ঞেস করলাম, নাম আমি সবই জানি। আজকে এই জন্য ওকে আমরা স্পেশালি আজকে আমার এই চ্যানেলে ইন্ট্রোডিউস করছি, কারণ আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি একসঙ্গে এবং ওর বড় হওয়াটা একটা আমি মনে করি আমার সাবস্ক্রাইবারদের জন্য একটা ইন্সপিরেশন হতে পারে। ওর জার্নিটা এমনই, কারণ ও একজন ইঞ্জিনিয়ার বাই প্রফেশন এবং বোলপুরের শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক থেকে ও ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছিল 2000 কত সালে? অ্যাকচুয়ালি ওটা 2014 পলিটেকনিক করেছে। 2014-এ পলিটেকনিক পাস করেছিল এবং তারপরে কিন্তু ওই ব্যাচে কিন্তু অনেক ক্যান্ডিডেট পাস করেছে এবং এখনও অনেক স্টুডেন্টরা পাস করছে। বাট ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু চাকরির জন্য আমরা কিন্তু বিভিন্নভাবে ফ্রাস্ট্রেটেড বা বিভিন্নভাবে ডিসঅ্যাপয়েন্টেড। বাট একজন সফল ইঞ্জিনিয়ার কীভাবে ওই কেরিয়ারের শুরু থেকে একটা সফল ইঞ্জিনিয়ারে পরিণত হচ্ছে তার একটু তোমাদেরকে আমি এক্সাম্পল বা ইন্সপিরেশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমরাও সেই জিনিসগুলোকে অ্যাডপ্ট করে তোমরাও লাইফে এগিয়ে যেতে পারো। সো প্রথমে আমি তোমাকে জানাবো, তুমি যে জবে জয়েন করেছিলে প্রথম স্যালারি তোমার কত ছিল? 11,000। মানে প্রথম কেরিয়ার স্টার্ট করেছিল 11,000 টাকা দিয়ে। এখন যেরকম তোমরা স্টার্ট করছো, কেউ 14,000 টাকায়, কেউ 15,000 টাকায়, সেম প্রসেসে সে কিন্তু স্টার্ট করেছিল। এবং আজকে এই যে জায়গায় পৌঁছেছো, আমি জিজ্ঞেস করবো না কত টাকা স্যালারি পাচ্ছ, বাট আমি জাস্ট একটা এক্সাম্পলের জন্য বলতে পারি যে একটা রয়্যাল এনফিল্ড বাইক কিনতে তোমার কতদিন সময় লাগে? এনি টাইম ক্যান পারচেজ। এনি টাইম হি ক্যান পারচেজ, মানে আমি জাস্ট এটা বলতে চাইছি যে কত মাস টাইম দিলে তুমি একটা রয়্যাল এনফিল্ড বাইক নিতে পারো? 3 months অ্যাপ্রক্স। 3 মান্থ, মানে এটা আমি ওপেনলি বলতে চাইছি না, বাট তোমরা বুঝে নেবে 3 মান্থের মধ্যে একটা রয়্যাল এনফিল্ড বাইক ইজিলি পারচেস করা যাবে। এখন সে যা স্যালারি উইথড্র করছে, সো 11,000 টাকায় স্টার্ট করে আজকে এই জায়গায় পর্যন্ত আসা যায়। এবং এর জন্য চাই কিন্তু একটা বিশাল বড় এক্সপিরিয়েন্স এবং ডেডিকেশন, স্ট্রাগল যাই বলবে। 11,000 টাকা দিয়ে মাইন্ডসেট নিয়ে কাজ করা, বাইরে থাকা, বাড়ি থেকে বাইরে থাকা এবং এই জার্নিটাকে অ্যাকসেপ্ট করা, তারপরে কিন্তু এই পজিশনে আসা, মানে এটা একটা বিশাল বড় সিদ্ধান্ত। কারণ আমরা পশ্চিমবঙ্গের বেশিরভাগ ছেলেমেয়েরা কিন্তু বাইরে যেতে কমফোর্টেবল নয়। সো এই জায়গাতে তুমি কি বলবে, কারণ আজকে যারা ইঞ্জিনিয়ারিং পাস করছে তারা কিভাবে বড় হতে পারে? কারণ পশ্চিমবঙ্গে তো ইঞ্জিনিয়ারদের জন্য সেরকম স্কোপ নেই আমি মনে করি। ফার্স্ট অফ অল তোমাকে অ্যাকচুয়ালি পাস আউট করার পরে মেনলি ফিল্ড এক্সপিরিয়েন্স মানে ম্যান্ডেটারি। ফিল্ড এক্সপিরিয়েন্স তোমার খুব জরুরি। আমি মেনলি বেশি বলি যে কোনো ডিপার্টমেন্ট, সিভিল বলো, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, যে কোনো ডিপার্টমেন্ট বলো, ফিল্ড এক্সপিরিয়েন্স খুব জরুরি। নিউ কামার মানে ফ্রেশার্সের জন্য প্রথম ক্ষেত্রে কী হয়, অনেকটা স্ট্রাগল করতে হয়। ফার্স্ট 6 মান্থ স্ট্রাগল করতে হবে, তোমাকে শিখতেই যাবে প্রথম 6 মাস। দেন আসে তুমি তোমার ক্যারিয়ারে গ্রো পাবে আফটার 6 মান্থ। সেটাকে তোমার অ্যাকচুয়ালি তোমার মাইন্ড সেট আপ এরকমই রাখতে হবে, মতলব নতুন কিছু শেখার মানসিকতা, লার্নিং অ্যাটিটিউড অলওয়েজ মতলব থাকতে হবে তোমার মধ্যে। আদারওয়াইজ ইগোস্টিক থাকলে কোনোদিনই তুমি লাইফ সিনিয়রকে রেসপেক্ট করা, কাজ শেখা, নিজেকে গ্রো আপ করা এবং লাইফে আর একটা জিনিস স্যাক্রিফাইস খুব জরুরি। অনেকে ভাবে যে ঘর ছেড়ে বাইরে যাবো, কীভাবে থাকবো, এই একটা ম্যাটার। আমার ক্ষেত্রেও সেটা হয়েছিল, কিন্তু সেটা স্যাক্রিফাইসটাকে যদি করতে পারো বাইরে থাকাটা, তাহলে সেটা তোমার ক্ষেত্রে হিউজ ইম্প্যাক্ট দেবে ইন ফিউচার, অ্যাজ ওয়েল এজ তুমি লিড করবে এক সময়। সো পশ্চিমবঙ্গে যে সমস্ত ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ারিং করছো, তারা যদি ইঞ্জিনিয়ারিং নিয়ে লাইফ করতে চাও, ডেফিনেটলি তোমাকে বাড়ির মায়া কাটিয়ে উঠতে হবে। বাড়ির যে কমফর্ট জোন থেকে বেরিয়ে বাইরে তোমাকে স্ট্রাগল করতে হবে। এটাই হচ্ছে হার্ডকোর রিয়েলিটি। এবার অনেকেরই কোশ্চেন আসবে যে এই স্যারকে আপনি কেন চ্যানেলে নিয়েছেন? আমি তোমাদের সবাইকে একটা জাস্ট হিন্ট দিতে চাই। দেখবে আমাদের চ্যানেলে প্রিমিয়াম সেগমেন্টের জবের আপডেট আমরা এনেছিলাম আদানি গ্রুপ থেকে।
ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আদানি গ্রুপে আমরা যখন যে প্রিমিয়াম সেগমেন্টের জবগুলো দিচ্ছিলাম, এই স্যারই ছিলেন যিনি ওনাদেরকে আমাদেরকে এই অফারগুলো দিয়েছিলেন, এবং অনেক ছেলেরা কিন্তু সেখানে জয়েনও করেছে, এবং আমাদের অনেক ছেলেরা স্যারের আন্ডারে কাজ করছে এবং তারাও লাইফে অনেকটা এগিয়ে গেছে। তাদেরও আমরা একটা একটা করে ভিডিও আনার চেষ্টা করব। সো আমি জাস্ট তোমাকে জিজ্ঞেস করবো, তোমার লাইফে তুমি যে আজকে এই জায়গাতে রয়েছো, তুমি কি কি স্যাক্রিফাইস করেছো এবং কি কি মনে হয় যে আমাকে এতগুলো অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে, তারপর আমি এই জায়গাতে আসতে পেরেছি? অ্যাট দ্য ভেরি ফার্স্ট টাইম প্রথম আমার জয়নিং মানে অ্যাকচুয়ালি কলেজে জয়েন করেছিলাম দুর্গাপুরে, শান্তিনিকেতন পলিটেকনিক। দেন আফটার অলমোস্ট 1.5 ইয়ার্স, 1.5 বছর পর আমি বাইরে যাই 2019 অক্টোবর মান্থে। যাওয়ার 6 মান্থ পরে আমার একটা মানে বড় একটা দুর্ঘটনা ঘটে, কারণ ওই মুহূর্তে 2020 ফেব্রুয়ারি মান্থে বাবা মারা যায়। আমি তখন পাঞ্জাবে ছিলাম অ্যাকচুয়ালি। তো দেন এই জায়গাতে আমি একটু অ্যাড অন করতে চাইবো, এবং ওর যখন বাবা মারা যায় তখনও কিন্তু ও চাকরিকে ডিসকন্টিনিউ করেনি, সে কর্মরত অবস্থায় ছুটি নিয়ে, এবং এটা খুব দুঃখের ব্যাপার, ও কিন্তু ওর বাবাকে মানে মৃত্যুর দিনে দেখতেও পায়নি। না, আমরা কিন্তু ওর বাড়ি পৌঁছে গেছিলাম, বাট ও কিন্তু দেখতে পাইনি, যেহেতু হঠাৎ করে ব্যাপারটা হয়েছিল এবং সে পাঞ্জাব থেকে বাড়ি আসছিল, এবং সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর সে কিন্তু বাড়ি ফিরেছিল, এবং ডেফিনেটলি বাবার সমস্ত কাজকর্ম হয়ে যাওয়ার পর আবার কিন্তু রীতিমতো সে তার কাজে ব্যাক করেছিল। সো এটাই হচ্ছে ডেডিকেশন। এই ডেডিকেশন না থাকলে বন্ধুরা তোমরা কিন্তু লাইফে কিন্তু গ্রো করতে পারবে না। কারণ আমাদের এখানে ছোট্ট একটা প্রবলেম হলে, খাওয়া ভালো লাগছে না, মন ভালো লাগছে না, আমরা বাড়ি চলে আসি, বাট এত বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরও কিন্তু সে জব কুইট করেনি, জবকে কন্টিনিউ করে গেছে। এটা কিন্তু আমিও সাক্ষী আছি। অবশ্যই স্যাক্রিফাইস জরুরি আছে, মনে হবে যে না থেকে যায়, কিন্তু না, তোমাকে লাইফে লিড করতে হলে অবশ্যই তোমাকে মানে অ্যাকচুয়ালি প্রোগ্রেসের উপর ডিপেন্ড করে চলতে হবে, আর এগিয়ে যেতে হবে, এভাবে স্যাক্রিফাইস করে এগিয়ে যেতে হবে, আদারওয়াইজ নেভার পসিবল। আমি কোম্পানির নাম জিজ্ঞেস করছি না, বাট এখন কোন ডেজিগনেশনে কাজ করছো? অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার। অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার কাজ করছেন, এবং ওনার আন্ডারে কিন্তু প্রচুর রিক্রুটমেন্ট হয়, ঠিক আছে। এবং আমি আগেই বললাম আদানির যে প্রিমিয়াম জবগুলো আমরা আনছিলাম, আমরা ওনার রেফারেন্সেই কিন্তু আমরা এই জবগুলো প্রমোট করেছিলাম, এবং উই আর ভেরি লাকি, কারণ আমার ছোটোবেলার বন্ধু, এবং নিচে আমরা শান্তিনিকেতন পলিটেকনিকে একসঙ্গে ছিলাম। তারপরে এখন 5 ইয়ার্স হলো আমরা আবার একসঙ্গে আজকে মিট করলাম, এবং আমরা এখন দেখতে পাচ্ছ কাজী নজরুল এয়ারপোর্টে আমরা আছি। কাজী নজরুল এয়ারপোর্ট, আজকে ও কিন্তু মুম্বাইয়ের জন্য রওনা দিচ্ছে, এবং আমাকে বললো যে আমি দুর্গাপুর থেকে ফ্লাইট ধরবো, যদি দেখা হয় খুব ভালো হয়। তো আমরা একসঙ্গে কালকে রাতে ছিলাম, এবং খুবই ভালো লাগলো, এবং বন্ধু এতটা গ্রো করেছে সেটা আমি চাইলাম যে আমাদের সাবস্ক্রাইবারদের জন্য একটু তুলে ধরি। এবং আমি জানি অনেক সিভিল ইঞ্জিনিয়ার আমাদেরকে কমেন্ট করে, স্যার সিভিলের জন্য কি জব আছে কি না আছে। সিভিলের জন্য আমরা কিন্তু এন্ট্রি লেভেলের জব কিন্তু অনেক দিয়ে থাকি, 12,000, 13,000, 14,000, কিন্তু অনেকেই আমরা দেখি এই স্যালারি পছন্দ হচ্ছে না বা কাজ পছন্দ হচ্ছে না, এরকম বলে কিন্তু অনেকেই তোমরা কুইট করে যাচ্ছ। বাট কুইট করলে কিন্তু বন্ধুরা এই পজিশন আসবে না কি 3 মাসের মধ্যে একটা রয়্যাল এনফিল্ড বাইক তুমি কিনতে পারবে। এই পজিশন আসতে গেলে তোমাকে 10 বছরের একটা ডেডিকেশন, 10 বছরের একটা স্ট্রাগল তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, তারপরে কিন্তু তুমি লাইফে সেই গ্রোথ কিন্তু আনতে পারবে। আজকের এই ডিসকাশন আমি বেশি দীর্ঘায়িত করব না, জাস্ট আরেকটা ছোট্ট কোয়েশ্চেন করব। এই বছরে যারা ডিপ্লোমা পাস করছে বা বিটেক পাস করছে, বা যারা কেরিয়ার স্টার্ট করার কথা ভাবছে, মানে জাস্ট স্টুডেন্ট লাইফ পার করে এবার কর্মে আসতে চাইছে, তাদেরকে কি সাজেস্ট করবে? দেখো, যদি তোমার নিজের স্টেটে পাচ্ছ বেটার, কোনো প্রবলেম। আদারওয়াইজ যদি না পাচ্ছ, বাইরে গিয়ে কোনো যদি কোম্পানিতে পাচ্ছ, অলওয়েজ বেটার। কিন্তু সেখানে গিয়ে তোমাকে অ্যাকচুয়ালি মাইন্ড সেট আপ এটা থাকতে হবে, মানে হচ্ছে লার্নিং অ্যাটিটিউড। প্রথম থেকে তুমি যদি মেন্টালি থাকে আর্নিং অ্যাটিটিউড, নেভার পসিবল। কারণ তোমাকে শিখতেই 1 বছর লাগবে প্র্যাকটিক্যাল ফিল্ডে, অ্যাডজাস্টমেন্ট বলো, তারপরে ক্লায়েন্ট হ্যান্ডেলিং বলো, দেন ডিফারেন্ট পার্ট, প্ল্যানিং, বিলিং, এক্সিকিউশন, ডিফারেন্ট পার্ট ইন দ্য ডিপার্টমেন্ট অফ এনি ডিপার্টমেন্ট, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল। তো তোমাকে সেই মানসিকতা নিয়ে এগোতে হবে, এবং মাইন্ড সেট আপ এটা ফিক্সড করতে হবে যে কোনো একটা জায়গায় এঙ্গেজ হওয়া, এভাবে তোমাকে এগিয়ে যেতে হবে। মানে মেইন পয়েন্ট হচ্ছে, যদি তুমি পশ্চিমবঙ্গের মধ্যে কিছু ভালো অপশান পাচ্ছ ডেফিনেটলি জয়েন করে যাও, যদি পশ্চিমবঙ্গের মধ্যে না পাচ্ছ ডেফিনেটলি এই সিদ্ধান্ত নিতে হবে কি পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে আমি কোথাও এনগেজ থাকবো। বাড়িতে বসে থাকলে কিন্তু হবে না, কারণ কেরিয়ারে যদি কোনো গ্যাপ চলে আসে, মানে পাস আউট করার পর তুমি 1 বছর 2 বছর বাড়িতে রেস্ট করে নাও, প্রত্যেকটা ইন্টারভিউতে গিয়ে তোমাকে ওইটাই জিজ্ঞেস করা হবে যে এই 2 বছর তুমি কী করেছিলে, এই কেরিয়ার গ্যাপটা তুমি কীভাবে ইউটিলাইজ করেছিলে, এটা প্রত্যেকটা জায়গাতেই কিন্তু কোয়েশ্চেন চলে আসে। সো নিজেকে এনগেজ করো। অনেকেই বলছে যে স্যার মা বাবার কথা বাইরে গিয়ে খুব মনে পড়ে, বাড়ির খাবার খুব মনে পড়ে, বা বাড়ির যে কমফর্টটা সেটা আমরা ভুলতে পারি না। সো আজকে মা বাবার জন্য যে এত কষ্ট হচ্ছে, বাইরে যেতে পারছো না, সেই মা বাবার মুখে যদি হাসি ফোটাতে চাও ডেফিনেটলি বাইরে তোমাকে যেতে হবে, এবং তোমাকে স্ট্রাগল করতে হবে, তারপরেই কিন্তু অ্যাচিভমেন্ট কিছু একটা আসবে লাইফে। কারণ পশ্চিমবঙ্গে তোমরা ভালো করে সার্চ করছো, আমরাও দেখছি পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু টেকনিক্যাল জবের জন্য সেরকম স্কোপ কিন্তু নেই বন্ধুরা।
সো যদি তোমরা মনে করো কোনো না কোনো কাজে এনগেজ হব, সি অফ সাকসেস তোমাদের সঙ্গে সবসময় রয়েছে। যে কোনো একটা কাজে এন্ট্রি লেভেল কাজ আমরা কিন্তু সবসময় তোমাদেরকে অফার করে থাকি, সেটা হোক টাটা মোটরস, হোন্ডা মোটরস, আমাদের টাটা কনস্ট্রাকশন হোক, আদানি হোক, বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা স্টুডেন্টদেরকে আমরা এনগেজ করছি। এবং এই জবগুলোতে তোমরা নির্দ্বিধায় পার্টিসিপেট করো, জয়েন করো এবং নিজের একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করো, তারপরে কিন্তু লাইফে সেই গ্রোথটা আসবে। আর ফাইনাল জায়গায় আমরা চলে এসেছি, এবার আমরা কনক্লুড করব কারণ ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে। সো সি অফ সাকসেস নিয়ে এবার দুটো কথা একটু। First of all, thanks to SK Minhaj. Actually, as a person, as a profession, is a perfect, as my opinion. তো অ্যাকচুয়ালি চ্যানেলটা যেটা সি অফ সাকসেস আমি ফলো করি চ্যানেলটাকে, এবং এই চ্যানেল থ্রুতে অনেক আমরা ইঞ্জিনিয়ার্স পেয়েছি বিভিন্ন ক্ষেত্রে। মানে তোমাদের কোম্পানিতে অনেক ইঞ্জিনিয়ার পেয়েছি, তো অলওয়েজ ফলো করো চ্যানেলটা, এবং এর গ্রোথ অনেক বেশি। এবং অ্যাকচুয়ালি এটা এক্সপেক্ট করবো আরও গ্রো হোক, আরও এগিয়ে যাও। অল দ্য বেস্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যারা নিউ কামার রয়েছে বা আজকে ভিডিও যারা প্রথম দেখছো, ডেফিনেটলি ভিডিওকে ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবে, সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। এবং আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া রয়েছে, সেগুলোতে দেখে নাও। যদি কোনো জব তোমার মনে হচ্ছে তোমার করা দরকার আছে, ডেফিনেটলি আমাদের ডেসক্রিপশনে গিয়ে চেক আউট করো, সেখানে ফোন নাম্বার বা অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবে, সেখানে গিয়ে অ্যাপ্লাই করো এবং আমাদের টিম থেকে তোমার কাছে কল চলে আসবে। সো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ।